আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে যারা গুচ্ছে ওয়েটিংয়ে আছো বা যারা সেকেন্ড টাইমে আছো, তোমাদের এখনও যে একটা ভর্তি পরীক্ষার সুযোগ আছে এবং সেটা হচ্ছে একদম লাস্ট বলতে পারো যে সরকারি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া বা সরকারি একটা কলেজে পড়াশোনা করার শেষ সুযোগ, যেটা সার্টিফিকেট দিবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আর সেই পরীক্ষাটার নাম হচ্ছে যে ইউনিভার্সিটিটা সেটা একত্রে কম্বাইন্ড 7টা কলেজের সাথে একসাথে মিলে হচ্ছে ইউনিভার্সিটি করছে, সেটার নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে একদম এখন পর্যন্ত একটা পরীক্ষা হয়তো বা বাকি আছে তোমাদের 24-25 সেশনে। এটা যে লাস্ট একটা সুযোগ বলতে পারো। তো এখন আমি বলবো যে আসলে এখন কম সময়ে তোমরা কীভাবে প্রিপারেশন নিবা, পাশাপাশি তোমরা যারা ওয়েটিং আসো বা সেকেন্ড টাইমে আসো তোমরা কীভাবে এই কাজটা করবো। তো আমি প্রথমেই আগে বলে নিই, সেটা হচ্ছে যে যারা গুচ্ছে ওয়েটিং আসো বা সেকেন্ড টাইমার আসো তোমরা কি এখানে পরীক্ষা দিবা কি না। তুমি যদি আমাকে এক কথায় বলতে বলো যে আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিব ভাইয়া, আমি এক কথায় বলে দেবো হ্যাঁ পরীক্ষা দাও। এখন কেন পরীক্ষা দিবা আমি বলতেছি, কারণ দেখো এখন কিন্তু তোমার কাছে কোনো অপশন নাই। আমি তোমাদেরকে বারবার বলতেছি যে তোমাদের কাছে যদি কোনো বিকল্প অপশন থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা ইউজ করতে হবে। এখন দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা পরীক্ষা তোমাদের সায়েন্স বিভাগে 22 তারিখ অনুষ্ঠিত হবে, আগস্ট মাসের 22 তারিখ। তা আমি যদি এখন ধরেও নিই তাহলে তোমাদের মোটামুটি আরও প্রায় 20 দিন 21 দিন মতো রয়েছে, 20 থেকে 21 দিন পর্যন্ত তোমাদের আছে হাতে সময় এখনও। তাই তোমরা চাইলে একটা ভালো প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা। আর এখানকার যেই ব্যাপারটা আছে আমি তোমাদেরকে বলি, আমি নিজেও সেখানে পরীক্ষা দিয়েছিলাম এবং আমি প্রথম মেরিটেই সরকারি বাংলা কলেজে ম্যাথ পাইছিলাম। তো আমার মোটামুটি একটা ধারণা আছে যেটা পরীক্ষা কেমন হয়, বা পাশাপাশি যেহেতু আমার অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে সেখানে, তা আমি আসলে এটার ব্যাপারটা অনেকটাই জানি। তাই তোমাদেরকে ভাবলাম যে এই বিষয়টা শেয়ার করি পুরো ব্যাপারটা নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমত কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো, যে শেষ সময় তোমরা কীভাবে চান্স পাবে, আবেদন যোগ্যতা সহ বিস্তারিত, প্রিপারেশন কীভাবে নিবে। আর অলরেডি তো তোমাদের কথা বললাম যে যারা গুচ্ছে ওয়েটিং বা সেকেন্ড টাইম আছো তোমাদের সুযোগ কীভাবে। তাহলে দেখো, ফার্স্ট অফ অল যদি বলতে চাই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে কি, তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে তোমাদের তিতুমির কলেজ আছে, সরকারি বাংলা কলেজ আছে, কবি নজরুল কলেজ আছে, শহীদ সোহরাওয়ার্দী কলেজ আছে, ঢাকা কলেজ আছে, ইডেন কলেজ আছে এবং বেগম বদিরুন্নেসা মহিলা কলেজ আছে। তো এই যে তোমার 7টা কলেজ আছে, এই 7টা কলেজ মিলে তারা একটা সম্মিলিত বিশ্ববিদ্যালয় করছে আর কি। সেই বিশ্ববিদ্যালয়টার নাম দিয়েছে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন আগেও কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছিল, বাট তখন তারা আলাদা ছিল, তখন ঢাকা ভার্সিটির আন্ডারে ছিল। এখনও ঢাকা ভার্সিটির আন্ডারে, বাট প্রশাসনিক কাঠামোটা একটা নির্দিষ্ট আলাদা জায়গায় নেওয়ার জন্য তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন একটা প্রশাসনিক কাঠামো করছে। তো এবার আসো যে এখানে চান্স পাওয়ার ব্যাপারটা বা আসলে কীভাবে তোমরা চান্স পাবে, তো আমি যদি প্রথমেই বলে নিই, দেখো তোমাদের ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি। প্রথমেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 3 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত, এখনও অনলাইন আবেদন শুরু হয় নাই। আর তোমাদের অনলাইন ফি হচ্ছে মাত্র 800 টাকা। আর তোমরা যে ওয়েবসাইটে আবেদন করতে পারবা সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো অথবা স্ক্রিনে দেখতে পারবা। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে 17 আগস্ট। আর তোমাদের সিট প্ল্যান হচ্ছে 20 আগস্ট প্রকাশিত হবে। আর তোমাদের পরীক্ষা কেন্দ্র হবে ঢাকা। এতটুকু মোটামুটি আপাতত। আর তোমাদের আবেদন যোগ্যতাটা আমি বলে দিই যে এখানে আরেকটা বিষয় হচ্ছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু আগে সেকেন্ড টাইম ছিল না, বাট এইবার তারা যেহেতু আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে তাই তারা সেকেন্ড টাইম দিচ্ছে, অর্থাৎ সেকেন্ড টাইমও আছে, তোমরা চাইলে সেকেন্ড টাইম দিতে পারবা। আর বিজ্ঞান বিভাগে 7 জিপিএ 7 হলেই আবেদন করতে পারবা। অন্যান্য বিভাগে 6.5, বিজনেসে এবং মানবিকে তোমার 6 পয়েন্ট থাকলেই আবেদন করতে পারবা। আর আমি যদি বিজ্ঞানের কথা বলি, দেখো বিজ্ঞানে কিন্তু এখানে 8,627টি সিট আছে। বিজ্ঞানের জন্য 8,627টি সিট আছে এবং টোটাল সকল বিভাগ মিলে প্রায় 23,500 মতো সিট আছে। আর আরেকটা কথা বলেছি, তোমাদের এ ইউনিটের পরীক্ষাটা হবে হচ্ছে আগামী 23 আগস্ট, সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। আর বি ইউনিটের পরীক্ষা হবে 22 আগস্ট বিকাল 3টা থেকে 4টা এবং সি ইউনিটের পরীক্ষা হবে 23 আগস্ট বিকাল 3টা থেকে 4টা। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যে ভর্তি পরীক্ষার যে মানবন্টন সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষায় টোটাল 100টা এমসিকিউ থাকবে এবং তোমাদেরকে 60 মিনিট দেওয়া হবে, অর্থাৎ 60 মিনিটে তোমাদেরকে 100টা এমসিকিউ আনসার করতে হবে। এবং তোমার রেজাল্টের সাথে যে জিপিএ আছে, তোমার যেই এসএসসি বা এইচএসসির যে জিপিএ আছে সেটাও যোগ করা হবে, সেটা হচ্ছে 20 মার্ক। হ্যাঁ, টোটাল 20 মার্ক থাকবে হচ্ছে
জিপিএর উপর, তাহলে তো টোটাল তোমাদের মার্ক হলো 120। হ্যাঁ, এখন এই ইউনিটে কী কী পরীক্ষা হবে আমি বলে দিই। তোমাদের ফিজিক্স হবে 25 মার্কের, কেমিস্ট্রি হবে 25 মার্কের, ম্যাথমেটিক্স হবে 25 মার্কের, বায়োলজি হবে 25 মার্কের, এবং ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তোমরা চাইলে বাংলা অথবা ইংলিশ লাগাইতে পারবা, সেটা হচ্ছে 25 মার্কের। এবং তোমাদের পরীক্ষাগুলো কিন্তু হবে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। আর সবচেয়ে কি ফ্যাক্টর বা সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে যে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবার ঢাকা প্রযুক্তি ইউনিট যেটা আছে সেটার মধ্যেও সেম একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে নো নেগেটিভ মার্কিং। অর্থাৎ তুমি যে 100টা এমসিকিউ আছে তুমি চাইলে সবগুলো এমসিকিউ দেখাইতে পারবা, কোনো নেগেটিভ মার্কিং নাই। দেখো এটা কিন্তু খুবই একটা পজিটিভ নিউজ তোমাদের জন্য, কারণ দেখা গেছে বিভিন্ন ইউনিভার্সিটি তুমি হয়তো চান্স পাইতা, বাট তোমার নেগেটিভ হওয়ার কারণে বা তোমার নেগেটিভ মার্কিং হওয়ার জন্য কিন্তু তুমি চান্স পাও নাই। কিন্তু এখানে কিন্তু একটা বড় সুযোগ আছে, যেহেতু নেগেটিভ মার্কিং নাই তাহলে তোমাদের চান্স পাওয়ার একটা বড় পসিবিলিটিস আছে। এবং 120 মার্ক টোটাল, 100 মার্ক যেটা আছে এমসিকিউ, ওই 100 মার্কের এমসিকিউতে তোমাদের 40 পাইলে পাস, মানে 40 পাইলেই হচ্ছে তোমাদের পাস। আর একটা বিষয় হচ্ছে ক্যালকুলেটার হচ্ছে নট অ্যালাউড, সো ক্যালকুলেটার অ্যালাউ করা যাবে না। এবার এসে তোমাদেরকে যে আসলে প্রিপারেশন কীভাবে নিবে। হ্যাঁ, এতক্ষণ তো তোমাদেরকে বললাম যে আবেদন যোগ্যতা সব বিস্তারিত, এবার বলতেছি যে তোমাদের প্রিপারেশন কীভাবে নিবে। তা আমি যদি প্রিপারেশনের কথা বলি, তোমাদের দেখো তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রিপারেশন ওইভাবে নেওয়ার মতো আমি কিছু দেখি না। তবে কিছু জিনিস আমি জাস্ট বলতে চাই, কারণ আমি যেহেতু নিজে পরীক্ষা দিয়েছিলাম আমার একটু ধারণা আছে এটা সম্পর্কে। তো আমি যদি বলি যে ফিজিক্স কীভাবে পড়বা, আমি বলবো যে ফিজিক্স আপাতত তুমি যা পড়ছো, আর তোমার তো নোট অবশ্যই করা আছে, ওই নোটটা পড়বা। পাশাপাশি সূত্রগুলো আছে বা ওই যে ইসাক স্যারের বইয়ের পিছনে এক লাইনে, অধ্যায় শেষে এক লাইনে এক কথায় কিছু উত্তর দেওয়া থাকে, সো সেগুলো পড়বা। আর হচ্ছে এমসিকিউ পড়বা, বইয়ের পিছনে দেখবা যে ইসাক স্যারের এমসিকিউ দেওয়া আছে, ওই এমসিকিউগুলো পড়বা এবং সলভ করার চেষ্টা করবা। আর একটু বেশি করে তোমরা থিওরিটিক্যাল পড়ার চেষ্টা করবা, কারণ আমি যতগুলা খোঁজখবর নিছি বা আমি যখন নিজেও পরীক্ষা দিয়েছিলাম 21-22 সেশনে, তখন আমি দেখেছিলাম যে আসলে থিওরিটিক্যাল প্রশ্ন একটু বেশি দেয়, ম্যাথমেটিক্যালটা একটু কম দিছে ফিজিক্সের মধ্যে, বাট ম্যাথে তো ম্যাথ দিতেই হবে, বাট ফিজিক্সের ক্ষেত্রে থিওরিটিক্যাল প্রশ্নটা একটু বেশি দিছে। তো তোমরা থিওরিটিক্যাল প্রশ্নে একটু চেষ্টা করবা বেশি আর কি, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং নাই, তো আশা করি তারা থিওরিটিক্যাল কোয়েশ্চেনই দেওয়ার সম্ভাবনা বেশি। আর এটা হচ্ছে কেমিস্ট্রি, তো কেমিস্ট্রি সেম, তোমার যে নোট আছে সেটা পড়বা, বা তুমি আগে যেভাবে পড়ছো সেভাবে চাইলে পড়তে পারো। পাশাপাশি আমি বলবো যে তোমার যদি হাজারি স্যারের বই থাকে, তাহলে হাজারি স্যারের বইয়ের যে শেষের এমসিকিউগুলো আছে ওইগুলো একটু পড়ে যাবা, একটু বেশি থিওরিটিক্যালগুলো পড়ে যাবা, তাহলে আশা করা যায় এখান থেকে কমন পাবা। আর যদি ম্যাথের কথা বলি, ম্যাথ তো অলওয়েজ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা একটু দেখে যেতে পারো, 7 কলেজের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু হালকা দেখে যেতে পারো। আর এই তো আপনার নর্মাল যেই ভার্সিটি প্রিপারেশনে যে ম্যাথের প্রিপারেশন নিয়েছিলাম সেটাই নিবা। তবে হ্যাঁ, আহামরি কোনো কঠিন ম্যাথ দিবে না। সো তোমরা যদি ভেবে থাকো যে একদম ঢাকা ইউনিভার্সিটির মতো ম্যাথ দিবে, যদিও প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির টিচাররাই হয়তো বা করবে, বাট করলেও হয়তো বা ওনারা একটু চিন্তা করে দেয় যেন মোটামুটি সবাই পাস করতে পারে, যেহেতু সিট আছে অনেক, তোমাদের প্রায় 23,000 সিট। সো তোমরা এমনভাবে প্রশ্নটা দিবে যেন তোমাদের সুবিধা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে বায়োলজি আছে, তো বায়োলজি তো নর্মাল যে বায়োলজি বই পড়তে হবে, বই ছাড়া কোনো উপায় নাই আর কোনো ওয়ে নাই। আর বাংলা ইংলিশ তোমরা যেভাবে আগে প্রিপারেশন হিসেবে আগের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেওয়ার জন্য সেভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। এবার আমি বলি যে কাটমার্কের ব্যাপারটা, তো আমি যতটুকু বলতেছি বা আমরা যখন পরীক্ষা দিয়েছি 2021-22 সেশনে, তখন কাটমার্কের ব্যাপারটা ছিল যে মোটামুটি 100 থেকে তুমি যদি 60-র মতো আনসার করতে পারো, তাহলে মোটামুটি শিওর ধরা যায় তুমি সাবজেক্ট পাবা। কারণ আমি প্রথম মেরিট লিস্টে তোমার সরকারি বাংলা কলেজে ম্যাথমেটিক্স পাইছিলাম, বাট পরবর্তীতে ভর্তি হই নাই, যেহেতু প্রথম মেরিট লিস্টেই আমার সরকারি বাংলা কলেজে ম্যাথ আসছিলো। তো আশা করি যে পরবর্তীতে হয়তো বা আমি যতটুকু শুনলাম যে আমার অনেক ফ্রেন্ড ভর্তি হয়েছে বা বিভিন্ন পোস্টে দেখলাম যে মোটামুটি 15-16 হাজার পজিশন পর্যন্ত গিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, মানে আগে তো 7 কলেজ ছিল, সো ওই 7 কলেজে 15-16 হাজার পর্যন্ত গিয়েছে। তো এবার আশা করি যে অনেক দূর পজিশন পর্যন্ত যাইতে পারে। তবে মোটামুটি তোমরা ধরে রাখবা যে 60, হ্যাঁ 100টা যে এমসিকিউ আছে সেখান থেকে তুমি যদি 60, মানে একদম নেগেটিভ তো নাই, তুমি যদি 60টা শিওর করে আনসার করে দিয়ে আসতে পারো, তাহলে মোটামুটি তোমার চান্স হওয়ার একটা পসিবিলিটিস হয়ে যায়। তবে সেটা প্রশ্ন ক্ষেত্রে বেরি করে, প্রশ্ন যদি একটু কঠিন করে তাহলে কাটমার্ক কমবে, আর প্রশ্ন যদি সহজ করে তাহলে কাটমার্ক একটু বাড়তে পারে। তবে হ্যাঁ, সেটা খুব বেশি পার্থক্য হবে না।
তো এই আর কি বিষয়টা গেল। আর প্রিপারেশনটা আমি বলে দিলাম। আর যারা সেকেন্ড টাইমার আছো তোমরা কীভাবে কী করবে আমি বলে দিচ্ছি, তারপর শেষের ভিডিওতে আমি আবার বলে দিচ্ছি। দেখো সেকেন্ড টাইমার তোমরা যারা আছো তোমরা এখন গুচ্ছের জন্য ওয়েটিং করতেছো, তো গুচ্ছে পঞ্চম মেরিট লিস্ট অলরেডি দিয়ে দিচ্ছে এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী 3 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত চলমান থাকবে। চূড়ান্ত ভর্তি হওয়ার পর তোমার আসলে মূল কাজ সেটা হচ্ছে যে ক্লাস শুরু হবে 11 আগস্ট থেকে। তো 11 আগস্ট থেকে যদি ক্লাস শুরু হয় তাহলে তোমাদের এরপরে হয়তো মেরিট লিস্ট দিতেও পারে, নাও দিতে পারে, আবার গণবিজ্ঞপ্তিতে ডাকতেও পারে, নাও ডাকতে পারে। তাহলে তোমরা যারা একদম কনফার্ম যে হ্যাঁ গুচ্ছতে তোমাদের চান্স আসবে, তোমাদের ওয়েটিং পজিশন খুবই কম, 5, 10, 100-র মধ্যে আসে, তোমরা চাইলে কী করতে পারো, তোমরা চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নাই দিতে পারো। তা আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে ভাই দেখো অ্যাডমিশন তো অনেক দিলা, অ্যাডমিশন টেস্ট, সো 800 টাকার জন্য আর আবেদনটা যদি পারো কষ্ট করে ফেলো আর পরীক্ষাটা দাও, কারণ একটা কমপক্ষে একটা মাথার ছায়া হয়ে থাকবে। আর এই 7 কলেজগুলো কিন্তু তো আমি যতটুকু বলতে পারি যে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ভালো। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তোমাদের 7 কলেজের পড়াশোনা অনেক ভালো, এবং তারা যেহেতু ঢাকা ইউনিভার্সিটির সব কিছু তত্ত্বাবধানে থাকে, সো ওই ক্ষেত্রে আমি বলতে পারি যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 7 কলেজ ভালো। বাট পাবলিকের সাথে আসলে 7 কলেজের তুলনা হয় না, কারণ পাবলিক হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, মানে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেটার সাথে 7 কলেজের কোনো তুলনা নেই। 7 কলেজের থেকে অনেক উপরে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলো, এবং সেটা যদি ছোটো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে হয় তবুও অনেক উপরে। আর সব কিছুর বড় কথা আরেকটা বিষয় হচ্ছে তোমরা যে ভর্তি দিতে যাবা সেখানে কিন্তু সেশন জট, পাশাপাশি আরও যে হল ফ্যাসিলিটিস বলো বা যে কোনো কিছু, ওগুলো মোটামুটি ভালোই আছে। তো এর মধ্যে তোমাদের ঢাকা কলেজ, তারপর ইডেন, তিতুমির, এগুলো আসলে খুব নাম করা কলেজ এবং এগুলো খুবই রেপুটেটেড বলা যায় বাংলাদেশের মধ্যে। তো এই হচ্ছে বিষয়, আর সব কিছু মোটামুটি বলে দেওয়া হয়েছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। সো সকলে ভালো থাকবে, আর অবশ্যই যারা গুচ্ছে ওয়েটিং আসো বা সেকেন্ড টাইমার আসো তোমরা অবশ্যই পরীক্ষা দিতে পারো। এত কিছু তোমাদের জন্য বলার জন্য সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। ভালো থাকবে সবাই, সালামু আলাইকুম।